পকোড়া খেতে অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা। যে কোনো উপোসের দিনে তোমরা এই পকোড়াটা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি আগে থেকে সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এই বাটির 1 বাটি সাবু নিয়েছি আর জল দিয়েছিলাম আধ বাটি। অল্প করে জল দেবে, দিলে সাবুটা ভালো ভিজে যাবে। দেওয়ার পরে সাবুটা দেখো কত সুন্দর টুপে গেছে আর একদম গলে গেছে। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, এবার আমি ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটা গামলা নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু মেখে নেবো এইভাবে। ভালো করে মেখে নিয়েছি, এবার সাবুগুলো দিয়ে দেবো। এবার এখানে কিছু মশলা নিয়েছি, একে একে দিয়ে দেবো। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা, আদা কোড়া, তোমরা বেটেও দিতে পারো, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, ধনের গুঁড়ো সব হাফ চামচ করে আছে, লেবু রস দেবো অল্প করে, আর এখানে চিনে বাদাম ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, দেখো আধ ভাঙা করে রেখে দিয়েছি, দিয়ে দেবো। আর সব শেষে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, দিয়ে দেবো। এবারে হালকা হাতে এইভাবে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবারে হাত ধুয়ে আমি শেপ দিয়ে নেব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে হাতে একটু তেল মাখিয়ে নেব। এবার পকোড়ার শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা গোল করেও নিতে পারো। আর এই সাবুর পকোড়াটা বন্ধুরা এত ভালো লাগে খেতে, যে কোনো উপোসের দিনে তোমরা এই সাবুর পকোড়াটা বানিয়ে খাবে। এইভাবে সব বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সব পকোড়াগুলো বানানো হয়ে গেছে, এইবার আমি তেলে ভেজে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এইবার আমি সর্ষের তেল দেবো। তেলটা কতটি দিচ্ছি দেখো বন্ধুরা, এটা ভাসা তেলে ভাজবো না। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার গ্যাসটা আমি আস্তে দেবো, দিয়ে পকোড়াটা ছাড়বো। আগে ভালো করে হিট করে গরম করে নিয়ে তারপরে আস্তে দেবে। আর বন্ধুরা, তোমরা যদি একাদশীর দিনে এই পকোড়াটা বানিয়ে খাও, তাহলে এতগুলো মশলা দেবে না। তোমরা দেবে আদা, কাঁচা লঙ্কা আর জিরেটা ভেজে গুঁড়ো করে দেবে, আর সন্দক লবণ দেবে, দিয়ে এই পকোড়াটা তৈরি করে খাবে। কোনো কর্নফ্লাওয়ারও দেবে না, কোনো ময়দাও দেবে না। একাদশীর দিনে এইগুলো দিয়ে খেতে নেই। এবার আমি উল্টে দেবো। এবারে গ্যাসটা আমি জোরে দেবো। ফের আমি উল্টে দেবো। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে।
উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর দেখো পকোড়াটা কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। এই ঝাঁঝরার মধ্যে নিয়ে নিচ্ছি, তেলটা টুকে যাবে তাড়াতাড়ি। এইভাবে তেলটা একটু ঝরিয়ে নেব। এবার প্লেটের মধ্যে নিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে আমি তুলে নেব। বন্ধুরা, তোমরা যদি একাদশীর দিনে এই সাবুর পকোড়া বানিয়ে খাও, সূর্যমুখী সাদা তেলে ভেজে নেবে। দেখো বন্ধুরা, আমাদের সাবুর পকোড়া কত সুন্দর হয়েছে। আর এই পকোড়াটা তোমরা দু রকম ভাবে খেতে পারো। তোমরা সস দিয়েও খেতে পারো, ডাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর নরম হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের সাবুর পকোড়া একদম রেডি। তোমরা অবশ্যই একদিন হলেও এই পকোড়াটা বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। একাদশীর দিনে তোমরা এই পকোড়াটা তৈরি করে খেতে পারো। একাদশীর দিনে করলে বন্ধুরা যেসব মশলা দিয়েছি তোমরা দিতে পারবে না। আদা, কাঁচা লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে দেবে। আর সানফ্লাওয়ার সূর্যমুখী তেল দিয়ে ভেজে খেতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি। খেতে খুব সুন্দর আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আর কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এই 2 কাপ ময়দা 400 গ্রাম হবে, 200 গ্রাম করে ওজন আছে। এবার এখানে জোয়ান নিয়েছি, একটু ঘষে নেবো হাত দিয়ে, দিলে ফ্লেভারটা ভালো হয়। আর স্বাদ মতো নুন। এবার আমি ঘি দেবো। তোমরা সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারো। ঘিটা দিলে একটু খাস্তা কচুরিটা খেতে ভালো লাগে। দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নেবো। চারশো গ্রাম ময়দাতে আমি 50 গ্রাম ঘি দেবো। ঘিটা যত দেবে খাস্তা কচুরিটা খেতে ভালো লাগবে, মচমচে হবে। 2-3 মিনিট ধরে ভালো করে ময়ানটা দিয়ে নেব। 2-3 মিনিট ধরে ময়ানটা দিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে ময়ানটা। এইবারে অল্প অল্প জল দিয়ে
দেখো ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা দেখো কেমন নরম রেখে দিয়েছি। এই রকম নরম রাখতে হবে। আর এখানে একটা সাদা কাপড় নিয়েছি, আর কাপড়টা ভিজিয়ে নিয়েছি। এবারে আমি এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা তারে সেট হোক। এবারে আমি পুরটা তৈরি করে নেবো, আর এই পুরটা তৈরি করবো মুগ ডালের। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেল দেবো। গোটা জিরে আর ধনেটা এখানে আমি রোস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। করে ভেজে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবারে সামান্য হিং দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর হলুদ, সব হাফ চামচ করে আছে। ভিতরের পুরটা বন্ধুরা আসল। এই পুরটা ভালো করে যদি না তৈরি করা হয়, খাস্তা কচুরিটা ভালো লাগে না। সামান্য জল দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর দেখো সিদ্ধটা একদম খুব বেশি করবে না, আস্তে আস্তে থাকবে এরম। গ্যাসটা আমার আস্তে দেওয়া ছিল, এবার আমি গ্যাসটা জোরে দিয়েছি। দু মিনিট এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এরকম ঝুরো ঝুরো পুরটা থাকবে, বেশি কাদা কাদা করবে না। এবার আমি প্লেটে ঢেলে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ময়দাটা ভালো করে মেখে নেবো আর একটু। আর কত সুন্দর নরম হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার লেচিটা কেটে নেব। লুচির চাইতে একটু মোটা থাকবে। এবারে আমি গোল করে নেবো এইভাবে। দেখো এইভাবে গোল করে নেব। সব লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি পুর ভরে নেব। দেখো এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে।
এইভাবে একটু চেপে দেবে হালকা করে, বেশি জোর নয়। আবার একটু এরম ভাবে পাক দিয়ে নেবে, এইভাবে চেপে চেপে তৈরি করবে। এবার একটা লেচি নিয়েছি, এবার বাটির মতো শেপ দিয়ে নেবো। এই হাত দিয়ে, হাতের তাত, আর কানাটা এইভাবে পাতলা করতে হবে। মাজাটা মোটা থাকবে, থাকলে ভালোভাবে ফুলে যাবে কচুরিটা। দেখো একটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এবারে গ্যাসটা জ্বেলে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি রিফাইন তেল দেবো। আর এই কচুরিটা ভাসা তেলে, আর এই খাস্তা কচুরিটা ভাজতে গেলে একটু তেলটা বেশি লাগে, ভাসা তেলে ভাজতে হবে। দেখো বন্ধুরা, পুর ভরে পুরো রেডি করে নিয়েছি, এবার আমি ভেজে নেবো। এবার একটা ময়দার টুকরো দিয়ে দেখবো কতটি গরম হয়েছে তেলটা। বেশি গরম করা যাবে না। ঠিক আছে, গরম। এবারে আমি ছাড়বো এক একে। এবারে আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি। এবারে উল্টে পাল্টে আমি ভেজে নেবো এইভাবে। তেলটা এইভাবে দিলে ফুলে ওঠে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। একটু এইভাবে অল্প অল্প এইভাবে একটু লাল করে দিতে হবে, আর লাল করলে খাস্তা কচুরিটা খুব খেতে ভালো লাগে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো।